আমি তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এ অধিকার গো, পাই না কেন এ অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো, আপনার কাছেতে জানতে চাই গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, গো নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি, জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। তার কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে নারীকে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়ে ধরনীর বুকে পাঠালেন, কবি সেই সম্পর্কে লিখছে। দেখুন, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে, কি বলে, মা আর বাপ ছেলের কাছে বড় কে। আচ্ছা বলো, তোমার কাছে তোমার আব্বা বড় না মা? বলো বলো, হ্যাঁ কে বড়? দুটোই বড়। যে হোক তো একজনকে বড় বেশি ভালোবাসতে হবে। তোর আব্বারা নেই এখানে? কে কে বলছে একবার মুখটা দেখো, আব্বা গুলো সব খুব মারে। তোর মা মারে না? তাহলে তোর আব্বা খারাপ বলছি? আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। এমনি বললাম, মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ তিনবার মা বলে গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, স্বামী রমণীর মাথার তাজ গো, কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। শুনলেন, আমার মা বোনেদের তরফ থেকে ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার আপনাদের সম্মুখে কমিটিকে নিয়ে জিন্দিগি, এই জিন্দিগি কমিটির আর কোনো নাম আছে নাকি? শুধু এইটাই, ওই গ্রামবাসী গ্রামবাসী। ও কেবি ভাই, এই কমিটির ভাই এনাদের দিকে দেখাবে, হ্যাঁ মাঝে মধ্যে যুবক বিন্দু, তাই তো? হ্যাঁ, আর আমার ওই অজয় ভাই তো, ওনার যা মাশাআল্লাহ, আল্লাহ তোমার যাই হোক সালামত থাকুক। হ্যাঁ, না ওই হ্যালো, ঠিক হ্যালো, কোথায় পাবো না যাই হোক আজকের জি ও মদিনার মাটি, এটা হবে বাংলাদেশের গজল, আজহারউদ্দিন। যাই হোক, ও মদিনার মাটির একটা গজল ফরমাইশ করেছেন, আপনাদের সঙ্গে চেষ্টা করবে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনানো।
তো এখন আপনাদের बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए ज़िगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए कहीं पर न जाए तुम्हारे गदा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए सताती है मुझको रुलाती है मुझको सताती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको सताती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको दुनिया की बातों से टोटा हुआ वो दुनिया की बातों से टोटा हुआ मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए एक एहसास मुझको में के मैं हूँ कमीना एक एहसास मुझको मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आऊं मदीना एक एहसास मुझको मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आऊं मदीना गुनाहों की दलदल में मैं हूँ फंसा गुनाहों की दलदल में मैं हूँ फंसा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए শুনলেন উর্দু কথায় পবিত্র নাত রাসূল এখন আমাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে আজরা ভাই আপনাদের সঙ্গে সুন্দর কালাম পাঠ করবো আপনারা দেখতে পাবেন মধুর স্বরে শুনবেন তো শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। তো এখন আমাদের সম্মুখে আরেকটি বাংলায় নাত রাসূল পরিবেশন করে শোনাই। বেশক আমরা ভাগ্যবান, কারণ আমরা শেষ নবীর উম্মত, আর শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক একের পর এক অফার রেখেছেন। দেখবেন নামাজ পড়তে যাবেন, তার জন্য একটি ইস্যু আছে, সেই ইস্যুটি হলো ওযু করতে হবে। ওযু না করলে নামাজ হবে না, শরীর না পাক থাকলে নামাজ হবে না, বাধ্যতামূলক। আবার যখন কোরআন খুলবেন নাপাক অবস্থায় কোরআনে হাত দিতে পারবেন না। কিন্তু আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যদি একবার নবীর শানে দরুদ পড়ে ফেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে কবি লিখছেন শ্রবণ। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দি ধীরে ধীরে ভাবে শ্রবণ করো। দাও দাও দেখি চেপে দাও। हेलो हेलो चेक 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 रिपीशनটা দাও। আমি নারী কোণে ঘরে কিনুরি চাঁদ খেলা করে, আমি নারী কোণে ঘরে নুরি চাঁদ খেলা করে, সে চাঁদের কিরণেতে খুশি সারা ভুবনেতে। আমি নারী কোণে ঘরে নুরি চাঁদ খেলা করে, আমি নারী কোণে ঘরে নুরি চাঁদ খেলা করে, সে চাঁদের কিরণেতে খুশি সারা ভুবনেতে। আমি নারী কোণে ঘরে গো
কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন শোন। দেখো বোনের বেলায় এলো নূরের দোলায়, দেখো বোনের বেলায় এলো নূরের দোলায়, মা আমিনার ঘরে দেখো আলোয় ভরে যায়, মা আমিনার ঘরে দেখো আলোয় ভরে যায়। আর সে নূর দেখার তরে ফারিস্তারা ভিড় যে করে, সে নূর দেখার তরে ফারিস্তারা ভিড় যে করে, তারা সবাই মিলে দরুদ পড়ে নবীর শানে, তারা সবাই মিলে দরুদ পড়ে নবীর শানে। গো আল্লাহ খুশি করে পাঠালো মক্কা নগরে, আল্লাহ খুশি করে পাঠালো মক্কা নগরে, বান্দার নাসাতের তরে দিল খোদা শেফা করে, আমিনার কুড়ে ঘরে। গো অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে যখন মা হালিমার ঘরে আসতেন, আর মা হালিমার ঘর বরকতে কেমন ভাবে ভরে যায়, অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। হালিমা এলো ছুটে নবীকে নিল কোলে, হালিমা এলো ছুটে নবীকে নিল কোলে, তারে দুর্বল উঠনি ছোটি সবার আগে, তারে দুর্বল উঠনি ছোটি সবার আগে। আর হালিমার সঙ্গীরা বলে তুমি কি নতুন উঠ নিলে, হালিমার সঙ্গীরা বলে তুমি কি নতুন উঠ নিলে, মা হালিমা বলে শিশু নবীর বরকতে, মা হালিমা বলে শিশু নবীর বরকতে। গো শিশু নবী এলো ঘরে, মা হালিমা বলছে শিশু নবী এলো ঘরে, ঘরে যে রহমত ছড়ে, শিশু নবী এলো ঘরে, ঘরে যে রহমত ছড়ে, মোরা গাছে খেজুর ফলে সবই মোর নবীর তরে, আমিনার কুড়ে ঘরে। গো অতি মূল্যবান কথাই কবি লিখছেন, 40 বছর বয়সে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, আর নবুয়ত পাওয়ার পরে তাইফের জমিনে দিন ইসলামের কলমা ওঠানোর জন্য যখন কাফিরদের কাছে দ্বীনের প্রচার করতে লাগলেন, তখন কাফিররা আমার আপনার নবীকে না চিনতে পেরে তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করে মেরেছিলেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন। 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, নবুয়ত পাওয়ার পরে গেল যে তায়েফেতে, নবুয়ত পাওয়ার পরে গেল যে তায়েফেতে। আর ইসলাম প্রচারের তরে নবীকে কত মারে, নবীজির বদন হতে দেখো কত রক্ত ঝরে, নবীজির বদন হতে দেখো কত রক্ত ঝরে। গো নবী মোর সিজদায় পড়ে দোয়া করে খোদার দারে, নবী মোর সিজদায় পড়ে দোয়া করে খোদার দারে, ক্ষমা করো প্রভু এদের এরা চেনে না মোরে, আমিনার কুড়ে ঘরে। গো শেষ কথার মাধ্যমে কবি মনে আর্যতমা না খায় না, কবি লিখছেন শোন। এই দুনিয়াদারি আর গাড়ি বাড়ি, এই দুনিয়াদারি আর গাড়ি বাড়ি, কিসের তো অহংকার দিতে হবে পারে, কিসের তো অহংকার দিতে হবে পারে। আর অহংকার করলে পরে শান্তি পাবি না কবরে, অহংকার করলে পরে শান্তি পাবি না কবরে, বলে দয়ার নবী দেখো ওই পাক জবানে, বলে দয়ার নবী দেখো ওই পাক জবানে। গো এমডি আজহার ওরে অহংকার করিস না রে, এমডি আজহার ওরে অহংকার করিস
না রে নবীর কথা যাসনি ভুলে ধরে রাখ তাসিম করে আমিনার কুড়ে ঘরে কি নুরি চাঁদ খেলা করে আমিনার কুড়ে ঘরে কি নুরি চাঁদ খেলা করে সে চাঁদের কিরণেতে খুশি সারা ভুবনেতে আমিনার কুড়ে ঘরে শোনালাম ফরমাইশি মোতাবেক তো এখন আপনাদের সম্মুখে যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আমার ধর্ম আমি মানি আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার ভারতের সংবিধান আছে আমরা ভারতবাসী এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কত অবদান দিয়েছে আমার ইউটিউব চ্যানেলে ওই গোপন ইতিহাস আপনারা দেখবেন কত মুসলমানের নাম এখনো পর্যন্ত দিল্লির গেটেতে সবথেকে বেশি মুসলমানদের নাম আছে আজকে মুসলমানদের কত কি করতে হয় কত মুসলমানদেরকে আমাদেরকে পরিচয় দিতে হয় আমরাই ভারতবাসী কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসেছে তাদের আরামে আছে কিন্তু আমাদের মুসলমানদের প্রতি কত অপবাদ অত্যাচার জোর জুলুম করা হয় কবি সেই সম্পর্কে লিখছে দেখুন আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার কত এলো আর কত গেল কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না মহিদুল ইসলাম তোমাদের ভয়ে মাথা নত করবে না যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে রিসালাত তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম কাকে তোমার সম্মান ও গো সাথী তো জাগান তোমার সম্মান ও গো সাথী তো জাগান শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম আমার এমন তোমার বদল করে সাদা খোল আমার এমন তোমার বদল করে সাদা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন আমার এমন তোমার বদল করে সাদা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কাঁটারে
रसूल अकरम शफायतेर कांडर रसूल अकरम तुम्हें रहमते आलम तुम्हें नूरे मुजस्सम तुम्हें रहमते आलम तुम्हें नूरे मुजस्सम शफायतेर कांडर रसूल अकरम शफायतेर कांडर रसूल अकरम তারপর কবি তো শুদ্ধ কথা আরো কি মিসাল দিচ্ছে দেখো ডুবে কোনে মগামান তুমি রাসূল ডুবে কোনে মগামান তুমি রাসূল ওডো বাগে ফোটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো ডুবে কোনে মগামান তুমি রাসূল ওডো বাগে ফোটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া দয়া সাথে ছিল সুফান শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত গোয়ে তন মুজিবুল আলাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম কাহি তোমার সম্মান ও গো সাকি তো জাগান তোমার সম্মান ও গো সাকি তো জাগান শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শফায়াতের কাঁডার রাসূল আকরাম শুনুন 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না 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 সোনা কালী হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আচ্ছা আমাদের সাথে সাথে একটু বলাবেন আই লাভ ইউ মদিনা আচ্ছা আই লাভ ইউ বলছি বলে তোমরা হাসছো কেন আই লাভ ইউটা শব্দটা কি খারাপ আই লাভ ইউ মাকে বললে ভালোবাসবে আব্বাকে বললে ভালোবাসবে আল্লাহকে বললে আল্লাহ খুশি হবে নবীকে বললে নবী খুশি হবে আর যেখানে আমার দয়ার নবী শুয়ে আছে সোনার মদিনা সেই জায়গাটা যদি আই লাভ ইউ বলা যায় অসুবিধা কি হ্যাঁ আবার এই আই লাভ ইউটা অন্য কোথাও গিয়ে যদি বলে দাও চোখ কালো হয়ে যাবে গন্ডগোল জায়গায় বলা যাবে না আই লাভ ইউ ঠিক জায়গায় তোমরা কেন বলছো না তোমাদের কষ্ট আছে আমার উপরে উঠে দাঁড়াও জোরে জোরে বলো একবার বলো তোমরা এই দিক থেকে বলবে আর ওরা ওই দিক থেকে বলবে কারা জোরে হয় দেখবে ঠিক আছে যারা জোরে জিতবে তাদের আমার তরফ থেকে আবার পুরস্কার ঠিক আছে তোমরা একবার বলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আচ্ছা এবার তোমরা বলো তো না আই লাভ ইউ মদিনা কি হলো হেরে যাবে তো মদিনা বলছে না মর্জিনা বলছে কিছু না আই লাভ ইউ মদিনা এবার সবাই মিলে যাবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না
ইউটিউব ফেসবুক সব জায়গায় লাইভ হচ্ছে, তোমরা এই কটা একবার ওইদিকে ঘুরিয়ে দেখাবে একবার করে, একবার এখন না একটু পরে, যে এত লোক হয়েছে আর তোমরা যে সামনে যারা যারা আছো এমন বলবে যেন 20,000 লোক একসঙ্গে বলছে। কেরম বলবে? আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। সোনা খালি হতে যাব ছুটে, সোনা খালি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা আর নবী আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ। কি তফাৎ জানেন? এই দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে। এরা ছুটি পেলে সুযোগ পেলে চিন্তা করে দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, ওই সুন্দরবনে যাব, আবার কেউ আবার ওই নিকো পার্ক, সায়েন্স সিটি, ইকো পার্ক, আবার কেউ সিনেমা হলে আবার ওই সিনেমা দেখতে যাওয়ার চিন্তা ভাবনা করে। আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় বলে দাদা 50 বেশি দিচ্ছি, আমার টিকিটটা যেন একটু কোণের দিকে হয়, মানে বুঝে নাও। আবার কেউ যদি দেখা পেয়ে যায় খারাপ ব্যাপার। তো এই দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা এখানে থাকে, কিন্তু যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা কোথায়? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ভালোবাসার মেলা দেখি শপিং মল মার্কেটে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল মার্কেটে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আমি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। জোরে জোরে বলো না, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। সোনা খালি হতে যাব ছুটে, সোনা খালি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. শুধু আই লাভ ইউ মদিনা বলেই যাচ্ছে, ওরা ওদেরটা দেখবো না, তুমি শুধু একাই বলে যাচ্ছ আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, ওই একাই 20 টাকা নেবে বলে, হ্যাঁ ওই নেবে বলে ঘুরছে, ওকে কেন দেবো? ও আমার লোক, ওকে দেবো। তোমরা জোরে আই লাভ ইউ মদিনা। হ্যাঁ এই হলো আমার, আরো জোরে হবে আই লাভ ইউ মদিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এনাও তুমি একবার পেয়েছো না সবুজ? তুমি শুধু এই ছেলেটা খুব জোরে বলেছে, তো গলায় ব্যথা হয়ে গেল। তুমি বলেছো? আচ্ছা দাও, খুব জোরে বলেছে। পড়ে গেছে একটা আছে না, তো আবার কেসে দেখা যায়। আচ্ছা দেখি তুমি সত্যিকারের জোরে বলেছো শুধু কাশছো, একবার আল্লাহু আকবার বলো, নারে তাকবীর। আচ্ছা, এরপরে যে জোরে দেবে তাকে 100 টাকা। ঠিক আছে। হ্যাঁ ওই এত কি আমার 100 টাকাটা তুলে বলে দেবো, এর কাছ থেকে আমি এতক্ষণ দিচ্ছি। আরে বাবা, আমি রাস্তা দিয়ে আসছি, আমরা একসঙ্গে আসছি, একটা হিজড়ে বলে বাবা কিছু দাও, ও আমাকে দেখিয়ে দিয়েছে, আমার কাছ থেকে 100 টাকা নিয়ে নিয়ে। আচ্ছা যাই হোক, আমি যদি 40 টাকা দিই বাবা, এই তো 10-20 টাকা দেওয়ার তো হক আছে নাকি? 20 টাকা এর কাছে পাওয়া যাবে না? আর এত কিপ্টে জীবনে তো টাকা দেয় না, আর আমারটা তুলে বলছে 100 টাকা। আমি তাই আচ্ছা, ভাবছি তোদের ফোন পে আছে? নেই? ঠিক আছে, দেওয়া হবে, দেওয়া হবে। এইভাবে বলতে হবে আমাদের সাথে মাঝে মধ্যে।
তারপরে ইনশাল্লাহ আবার আরেকটা গজল বলি, একটা ফরমাইশি, আমার মালিক সবার মালিক, ওটা বলার পরে সিঙ্গেল সিঙ্গেল আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। চলো, আমার মালিক সবার মালিক, এটা আমরা এর আগের বছরে বলেছিলাম, তো সেইটা ফরমাইশ মোতাবিক ছোট করে বলবো, তারপরে ইনশাল্লাহ আবার আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো। ভালো লাগছে তো গজল? ভালো লাগছে দাদা? একটু তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সোনাখালী কেন্দ্রীয় জলসা কমিটি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, হ্যাঁ জিন্দাবাদ। ঠিক আছে, বলতে হবে না। আচ্ছা, এখন আমরা সেই গজলটা বলবো, তারপরে ইনশাল্লাহ সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো। লিখছে দেখুন, আল্লাহু 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 আল্লাহু, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা আল্লাহকে মালিক বলে মানি কেন, এই কি কারণ সেটা একটু আগে বললাম। এই দুনিয়াতে কত ডাক্তার, কত কত কি কেউ আবিষ্কার করছে, কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট, আমরা কত কি দেখতে পাই, কতজন কত কিছু আবিষ্কার করে ফেলে, কিন্তু বলো একটা কারোর আওয়াজ যদি চলে যায়, এই আওয়াজ যদি না আবার আমরা কথা না বলতে পারি, কারোকে বলো এই যে আওয়াজটা আবার ফিরিয়ে দিতে, এই দুনিয়ায় কারোর এই ক্ষমতা নেই। আল্লাহ ওই চারিদিকে সবকিছু দিয়ে রেখেছে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কোন সুন্দর জিনিস যদি দেখি, কারোকে দেখি, এখানে কি সাজানো আছে, ফুল, কেন ফুল দেখতে সুন্দর, চাঁদ দেখতে সুন্দর, তারা দেখতে সুন্দর, আমরা কোন মানুষকে সুন্দর দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, আমরা উপমা দিই। আর আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, মানে ওই ভালোবাসাটা আলাদা, হিন্দিতে বলে দিল লাগি দিবার সে তো পরিবি क्या चीज है, এই কথার মানে হলো যে কেউ যদি পাঁচিলকে ভালোবাসে, আমরা কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, আল্লাহর কি রে, এই কথা বলি। কিন্তু ওই যে ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যাকে দেখে মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, একবার ভাবো, ওকে গিয়ে একবার প্রশ্ন করা হোক, যদি
তোমার সুন্দর এই জিনিসটা এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ না হয়, তাহলে ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন এই কথা ভাবি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তারে সিজদা করে কবি মুজিবুল আলা, কার তারে সিজদা করে হো যায় পাতালা। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সমস্যা শোনা। আমি দাদা বলবেন।